হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে হাজির হয়েছি। আজকে সকালবেলা আমি চা করিনি, আজকে মা চা করছে। তো মাকে বললাম তুমি চাটা করো। তারপরে এই যে আমি, ছেলে আর মা একসাথে বসে চা খাচ্ছি, আর মা এখানে বিস্কুটগুলো রাখছে। তারপরেই বাজারে চলে গেলাম ঠাকুরের ফুল মিষ্টি কিনতে। এখন ফুল কিনতে হয়, কিন্তু ছোটোবেলায় যখন কিন্তু ফুল কোনো দিনই জীবনে কিনিনি, সবসময় লোকের কাছে ফুল চুরি করতাম। আর এখন সময়ের সাথে সাথে সেই ফুল চুরির অভ্যাসটা চলে গিয়েছে। এখন দোকানে ফুল কিনতে পাওয়া যায়, সেটাই কিনে এই যে মিষ্টির দোকানে ঢুকলাম ঠাকুরের জন্য মিষ্টি নিতে। তারপরে একটু ডাব খেতে ইচ্ছা করলো, ডাব খেয়ে নিলাম ছেলে আর আমি। আর সকালবেলা ডাবটা খাওয়া খুব ভালো, কিন্তু প্রতিদিন বেরোনো হয় না বলে আর সেইভাবে প্রতিদিন খাওয়া হয় না, কিন্তু যখনই বেরোই খাওয়ার চেষ্টা করি। আর মাকে বলেছিলাম তুমি ভাত আর ডালটা করো, তারপরে আমি এসে রান্না বান্না সব করব। তো মা কিছুটা এগিয়ে রেখেছে। আর এই যে বাড়ি এসেই আমি তরকারিগুলো করতে বসে পড়লাম। আজকে স্যাটারডে, নিরামিষ। তো ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা, আর হচ্ছে লাউ দিয়ে ডাল, এই হচ্ছে মেনু। আর আমের চাটনি। তো আমি ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দিলাম, কেন সবাই খাবে, দেরি হয়ে যাচ্ছে। বাজার করতে গিয়ে তো একটু দেরি হয়েছে। আরও কিছু জিনিসপত্র কেনার ছিল, সেইগুলোও কিনলাম। তো ঝটপট করে রান্নাটা বসিয়ে কিন্তু দিলাম। ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত খেতে আমি ভীষণই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আলু পোস্ত হোক, সে ঝিঙে আলু পোস্ত হোক, যেটাই হোক। তো আজকে আর পনির টনির করিনি, আজকে এইগুলোই করলাম। আর 3টে গ্যাসে ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করতে হবে, বর খেয়ে বেরোবে। তারপরে ছেলের খিদে পেয়ে গেছে, ছেলেও খাবে, যার জন্য ঝটাপট রান্নাবান্না করে নিচ্ছি। তারপরেই যাব, স্নান করব, পুজো করব, ছেলেকে খাওয়াবো, তারপরে আমি আর মা খেতে বসবো। এই যে দেখো কেমন ঝটপট করে রান্না করছি। তো এইগুলোই রান্নাঘরে কাজ করতে হয়, করতে থাকি। মাও রান্না করে, সেটা না, কিন্তু যতটা পারি আমি নিজে করার চেষ্টা করি, তাকে কম করতে বলি। যেদিন একেবারেই পারি না, সেদিনকে বলি মা যে তুমি একটু করো। 2-1 দিন তো হয় এরকম শরীরের কন্ডিশান, তো সেই দিনকে মা করে। আর বাদবাকি সময় আমি মোটামুটি প্রতিদিনই নিয়ত আমিই করি। মা যেমন আজকে ভাতটা আর ডালটা একটু এগিয়ে রেখেছিল, আর বাদবাকি রান্নাগুলো আমি এসে করলাম। এই যে চ্যান করে পুজো করছি। পুজোটা না দিলে ঠিক মনে শান্তি হয় না। আমি যদি একদিন পুজো দিতে না পারি, আমার মনের মধ্যে একটা খুঁতখুত খুঁতখুত করে। আর আমার কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে করে দেয়। তো বলো ক্যামেরাম্যান কেমন, ক্যামেরাটা ভালো করতে পারে কি না? যদি ক্যামেরাটা ভালো করতে পারে, অতি অবশ্যই ওকে একটু অ্যাপ্রিসিয়েট করো। ছোট মানুষ যেরকম পারে সেরকমই করে দেয় ক্যামেরাটা। আর এই যে ওকে এবার ভাত খাওয়াচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।